নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রোববার আশা করি সবারই খুব ভালো কাটছে। আজকে রোববার দিনটা একটু মজা করার জন্যেই আমার এই ছোট্ট ব্লগটা করা। তো আজকে আমি আমার বিষয়ে কিছু কথা বলছি। আমার নাম শর্মিষ্ঠা রায়চৌধুরী এবং আমার বাপের বাড়ির টাইটেল চ্যাটার্জি। তো শর্মিষ্ঠা চ্যাটার্জি আর শর্মিষ্ঠা রায়চৌধুরী এই দুইটার মধ্যে এই দুইটা টাইটেল নিয়ে আমি যে কী হারে ভুগেছি সেই ব্যাপারটাই তোমাদের সাথে শেয়ার করব। ভেবে নিতে পারো নিজেকে নিজেই চাটছি, নিজেকে নিয়ে নিজেই জোকস করছি। চ্যাটার্জি যখন আমি ছিলাম তখন ওই টাইটেলটা প্রথমত পরীক্ষার খাতায় কিংবা সই করতে লেখার সময় এত বড় বানান, তার উপরে আবার শর্মিষ্ঠা নামটাও বেশ বড়, সেইটা লিখতে গিয়ে আমার মনে হতো মাঝে মাঝে আমার হাতও ভেঙে যাবে, আঙুলও খুলে যাবে, আর পৃষ্ঠা জায়গা যদি কম থাকে সেটাকে অ্যাডজাস্ট করা যে কী দুর্বিষহ ব্যাপার, সেটা তখন আমি বুঝতে পারতাম। আর এখনকার কথা তো ছেড়েই দাও, এখন আরও বুঝতে পারি। শুধু চ্যাটার্জি না, আবার একটা রায় চৌধুরী, বাবা গো। চ্যাটার্জি যখন টাইটেল ছিল তখন আমার ওই চ্যাটার্জি টাইটেলটাকে মনে হতো যেন চ্যাটে অ্যালার্জি। মানে ঠিক মতন কথা বলা, মজা করা, সেগুলো করতে গেলে মোটামুটি আমাকে একটুখানি খেয়াল রাখতে হবে যে সবার সাথে সব রকম কথা বলা যায় না, সবার সঙ্গে সব রকমভাবে মেশা যায় না, এরকম একটা ব্যাপার রাখতে হবে। আর চ্যাটে অ্যালার্জি মানে বকবক করাতেও অ্যালার্জি চলে এসেছিলো একটা সময়, কথা বলতেও ইচ্ছা করতো না, এরকমও হয়েছে। জানি না সেটা আমার টাইটেলের এফেক্ট নাকি, কি বোকা বোকা কথা বলছি জানি, তবুও শেয়ার করি। আর রায়চৌধুরী উপাধি পাওয়ার পরে আমার মাঝে মাঝে মনে হয় যে রায় নিতে নিতেই শেষ হয়ে গেলাম, যেন জজ কোর্টে বসে অর্ডার করছে আর রায় দেওয়া হচ্ছে আর আমি রায় শুনছি। যাই হোক, এক একটা পদবীর এক এক রকম ডিটেলস আমার মাঝে মাঝে মাথার মধ্যে ঘোরে। এবার যেহেতু আমি দুটো উপাধি গ্রহণ নিয়ে চলছি, আমার কাছে এই দুটো ভীষণ পরিমাণে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে সব সময়, কারণ আমি তো নিয়ে চলছি। যাই হোক, একটা সময় গিয়ে মনেই হতো যে এই ব্রাহ্মণ পদবিটা নেওয়ার পরে এরকম অনেক ফেসিলিটিস থাকে, সেই ফেসিলিটিসগুলো পেয়ে ওঠা হয়নি। এরকমও মনে হতো যে আমি ব্রাহ্মণ ঘরে জন্মেছি তো কী হয়েছে, কোনো কায়স্থ ঘর কিংবা শূদ্র ঘর, মানে বেসিক্যালি আমি এগুলো মানি না সেটা ঠিকই, কিন্তু তোমাদের ওই বোঝাতে গিয়ে আমাকে বলতে হচ্ছে। সেই ঘরে কোনো ছেলের সাথে আমার যদি সম্পর্ক তৈরি হতো তাহলে হয়তো আমি অনেকগুলো ফেসিলিটিসও পেয়ে যেতাম, কিংবা এই বড় টাইটেলটা পাওয়াও যে পেয়েছি, সেই বড় টাইটেলটা হাত থেকে মুক্তি পেতাম। ছোটোখাটো টাইটেল নিয়ে ভালো থাকতাম, আর শৈশাবুত করতে গিয়েও মনে হতো না উফ আর নাম শেষ হচ্ছে না। তো এই হলো ব্যাপার। আমি ব্রাহ্মণ কিংবা ব্রাহ্মণ ঘরের মেয়ে কিংবা বৌমা বলে যে আমার কোনো প্রবলেম থাকতে নেই কিংবা আমার কোনো অসুবিধা থাকতে নেই তাও নয়, আমি নিজেও অনেক দুর্ভোগ ভোগ করি। যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। যদি আনন্দ দিতে পারি তো খুবই ভালো কথা। রোববার তোমাদের ভালো কাটুক, আনন্দে থাকো। পরের ব্লগে আবার আসবো নতুন কিছু নিয়ে। সবাই খুব ভালো থেকো।